নমস্কার বন্ধুরা, হিন্দি ওয়ান ক্যান ট্রাভেল এইবারে আপনাদের জন্য নিয়ে এসছে শিরডির সাই বাবার মন্দির দর্শন এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম ত্রম্বকেশ্বর মন্দির দর্শন। কলকাতা থেকে কিভাবে যাবেন এবং কিভাবে কয়েকদিনের মধ্যেই ফিরে আসবেন তার সম্পূর্ণ একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। সবার প্রথমে বলে রাখি, কলকাতা থেকে শুধু বৃহস্পতিবারই একটি ট্রেন ছাড়ে শিরডির উদ্দেশ্যে, তাই আপনাকে যে করেই হোক এই ট্রেনটি ধরে নিতে হবে, নয়তো নাসিক থেকেও যেতে পারেন। হাওড়া থেকে ডেইলি নাসিক যাওয়ার ট্রেন রয়েছে। নাসিক গিয়ে সেখান থেকেও আপনারা শিরডি চলে যেতে পারেন। শিরডি পৌঁছতে একদিন সময় লাগে। শিরডিতে সাই বাবার ধর্মশালায় আমাদের রুম বুক করা ছিল। বিলো লিঙ্কের সাহায্যে আপনারা অবশ্যই বুক করে নিতে পারেন। ডরমিটরি 20 টাকা থেকে শুরু এবং রুম 500 টাকা থেকে শুরু। এসি নন এসি দুটোই অ্যাভেলেবেল রয়েছে। আমরা আগের দিন রাতে পৌঁছে যাওয়ায় আপনাদের সেভাবে ভিডিও করে দেখাতে পারিনি, তবে সকালবেলা এই শিরডি ধর্মশালায় আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। এটি শিরডি আশ্রম থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে রয়েছে। এই হলো রিসেপশন হল। অনলাইনে বুকিং থাকলে ট্রানজ্যাকশন আইডি দেখিয়ে রিসেপশনে আপনারা রুম পেয়ে যাবেন। চলুন এবার দেখা নেওয়া যাক ডরমিটারিতে রুম কীরকম ছিল। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রুমগুলি এবং বাথরুমগুলিও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আপনারা লকার পাবেন, পার্সোনাল লকার, যেখানে আপনি আপনার জিনিসপত্র রেখে মন্দিরের দর্শনে যেতে পারেন বা রাতে ঘুমানোর সময়ও ব্যবহার করতে পারেন। সকালে স্নান খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম মন্দির দর্শনের উদ্দেশ্যে। এখানে অটোতে 100 টাকা করে নিয়েছিল আমাদের মন্দির অবধি পৌঁছে দেওয়ার জন্য। আশ্রমের সামনেই প্রচুর ব্রেক করার জন্য রেস্টুরেন্ট পেয়ে যাবেন। মন্দিরে কিন্তু খুব কম পরে, চাইলে 2 টাকা দিয়েও টিকিট কেটে মন্দিরে প্রবেশ করতে পারেন। এখানে জুতো এবং মোবাইল রাখার জন্য ফ্রি কাউন্টার রয়েছে। আপনি আপনার ব্যাগ, জুতো, মোবাইল সমস্ত কিছু রেখে তবেই মন্দিরে প্রবেশ করতে পারবেন। দর্শন করে বেরিয়েছি। আমি লাইন দেওয়ার সময় করেছিলাম প্রায় 12:10 বেজে গেছিল দেখে। তারপরে এইমাত্র জাস্ট আমি দর্শন করে বেরোতাম। ভিতরে মোবাইল অ্যালাউ হয়, তাই ভিতরে কোনো রকম ছবি তোলা যায়নি। বাইরের ছবি কিছু দিচ্ছি। মন্দির প্রাঙ্গণে একটি নিম গাছ আছে, যা অবশ্যই আপনারা 3বার প্রদক্ষিণ করবেন এবং যদি আমাদের ভাগ্য সুপ্রসন্ন থাকে তবে নীলপাতা যদি পান অবশ্যই তা গ্রহণ করবেন। এটি মন্দির থেকে বাইরে এসে একটি সাই গার্ডেন রয়েছে। চারিপাশে অজস্র দোকান, চাইলে আপনারা এখান জিনিসপত্র কিনতে পারেন। এবার আমরা যাচ্ছি দ্বারকা মাই দেখতে। তবে দ্বারকা মাই দেখার সময় বলে রাখি, এখানেও কিন্তু মোবাইল আপনাকে জমা দিয়েই ঢুকতে হবে। দ্বারকা মাইতে সাই বাবা তার জীবনে শেষ পর্যন্ত কাটিয়েছিলেন। এখানে সেই শিখা রয়েছে যা সাই বাবা প্রজ্বলন করেছিলেন, তা আজও বিদ্যমান। ওম সাই নমো নমঃ, শ্রী সাই নমো নমঃ, জয় জয় সাই নমো নমঃ, সদ্গুরু সাই নমো নমঃ। ओम साई नमो नमः, श्री साई नमो नमः, जय जय साई नमो नमः, सद्गुरु साई नमो नमः। দ্বারকা মাই দর্শন করে এবার আমরা চললাম সাই ছাত্রা দেখতে।
এরপর এগিয়ে চললাম আমরা হনুমানজির মন্দির দর্শন করতে। এক্ষেত্রে বলে রেখে আপনারা যদি কোনো কারণে সাই ধর্মশালায় বা হোটেলে কোনো জায়গা না পান, তবে এখানে প্রচুর প্রাইভেট হোটেল রয়েছে, চাইলে আপনারা এখানেও বুকিং করতে পারেন। এটি হলো একটি সাই বাবা আশ্রমের হল ঘর, যেখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রোজ হয়ে থাকে। এবার আমরা চলে এসেছি সাই গার্ডেন। এখানে আপনি চাইলে সাই বাবার একটি প্রস্তর মূর্তি দর্শন করতে পারবেন। সাই গার্ডেন থেকে বেরিয়ে কিছুটা হাঁটলেই আপনি দেখতে পাবেন খান্ডোবা বাবার মন্দির। এটি শিবের একটি প্রতিরূপ। এই মন্দিরের একটি ইতিহাস রয়েছে। সাই বাবা প্রথম এই মন্দিরেই আসেন, এখানে মালসাপতি তাকে আও সাই বলে সম্বোধন করেছিলেন। তাই এর সঙ্গে সাই বাবার ইতিহাস জড়িয়ে রয়েছে। সেই দিন দেরি হয়ে যাওয়ায় আমরা আবার বিকেলবেলায় সাই বাবা ধর্মশালায় ফিরে আসি। সেখানেই রাতটা কাটিয়ে পরের দিনে আমাদের গন্তব্য ত্রম্বকেশ্বর। সকালবেলা এখান থেকে বেরিয়ে সোজা বাস আড্ডায় চলে আসলাম। সেখান থেকে ত্রম্বকেশ্বর যাওয়ার বাস ধরলাম। এক্ষেত্রে মনে রাখতে হবে, বাসে সিট না পেলে কিন্তু খুব অসুবিধে, কারণ প্রায় 4.5 ঘন্টার জার্নি। 220 টাকা টিকিটে ত্রম্বকেশ্বর যাওয়ার ডিরেক্ট বাস পেয়ে গেছিলাম। আমরা কিন্তু সেই দিন ত্রম্বকেশ্বরে রাত কাটাইনি, কেননা মধ্যরাত্রে আমাদের ফেরবার ট্রেন ছিল। চাইলে আপনারা একটা দিন থাকতেই পারেন এবং ব্রহ্মগিরি পর্বতে ট্রেকিং করতে পারেন। পৌঁছে গেছি ত্রম্বকেশ্বরে। এখানে 200 টাকা টিকিটের বিনিময়ে আপনারা চাইলে ভিআইপি লাইনে দর্শন করতে পারেন, তবে সেক্ষেত্রে কম টাইম লাগবে। নয়তো কিন্তু সকালবেলা যদি লাইন দেন, প্রায় 4 থেকে 5 ঘন্টা লেগে যেতে পারে ত্রম্বকেশ্বরে দর্শন শেষ করে উঠতে। দেখতেই পাচ্ছেন কীরকম লাইন ছিল। দুশো টাকা দিয়ে টিকিট কাটার সময় আমায় আঙুলের ছাপ এবং ছবি তুলতে হয়েছে। এখানেও প্রচুর দোকান আছে, চাইলে আপনি এখান থেকে প্রচুর জিনিস কিনতে পারেন। জুতো রাখার জায়গায় জুতো রেখে শেষ পর্যন্ত আমরা মন্দিরে ঢোকার সময় পেলাম। টিকিট চেক করে সুশৃঙ্খলবদ্ধভাবে আমরা প্রবেশ করলাম মন্দিরের বাউন্ডারির মধ্যে। এই সেই ত্রম্বকেশ্বর মন্দির, যা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। বলা হয় ত্রম্বকেশ্বর দর্শনে আপনার সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হয়, তাই চাইলে আপনারা ত্রম্বকেশ্বর দর্শনে আসতেই পারেন। চলুন একবার আমরাও সবার সঙ্গে বলি, হর হর মহাদেব, জয় শিবশম্ভু। নন্দীদেবের কানে মনস্কামনা জানিয়ে এগিয়ে চললাম মন্দিরের গর্ভগৃহের মধ্যে। এখানে আপনি চাইলে পুজো দিতে পারেন, পান্ডারা রয়েছে, তবে সমস্ত কিছুই আপনার উপর রয়েছে।
ত্রম্বকেশ্বর মন্দিরে কিন্তু কোনো শিবলিঙ্গ নেই। এখানে বলা হয় এই ত্রম্বকেশ্বরে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বর্তমান। মন্দির থেকে বেরিয়ে আপনি দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর লোক তাদের নিজস্ব ছবি তুলতে ব্যস্ত। মন্দির থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাব আজকে নাসিক রোডে। সেখানেই রাত 12:30 নাগাদ আমাদের ট্রেন রয়েছে হাওড়ার উদ্দেশ্যে।